আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে গাঁদা ফুলের ড্রয়িং এবং সেলাই দুইটাই একসাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। ফার্স্টে ড্রয়িংটা শেয়ার করছি। আজকের ভিডিওটা দেখলে আপনি ড্রয়িং এবং সেলাই দুইটাই শিখতে পারবেন এবং এই সেলাইটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ড্রেস, কুর্তি, ব্যাগ যে কোনো কিছু মেক করে নিতে পারবেন। আমি এই ছবিগুলো অ্যাড করে দিয়েছি। চাইলে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে যে কোনো কিছু আপনাদের পছন্দ মতো মেক করে নিতে পারবেন। এখানে যে বেবি ফ্রকটা দেখালাম, অলরেডি এটার সেলাই টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। যদিও সেলাইটা একই প্যাটার্নের ড্রয়িং সেলাই দুইটাই করা হয়েছে, তারপরেও চাইলে চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারেন। ড্রয়িংটা তো আগেই শেয়ার করেছি, এখন সেলাইটা শেয়ার করছি। সেলাই করার জন্য আমি এখানে দুইটা কালার সুতা ব্যবহার করেছি। একটা হলো গ্রিন আর একটা মাস্টার ইয়েলো, অর্থাৎ সবুজ এবং বাসন্তী হলুদ কালার সুতা আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি ফুলের নিচে, গাঁদা ফুলের নিচে যে অংশটা থাকে সবুজ কালার, ওটা আমি কাশ্মীরি ভরাটি স্টিচ এবং মাঝে মাঝে কোথাও আমি শার্টিন স্টিচও দিয়েছি। এইভাবেই ভরাটের কাজটা করে নেওয়ার পর ডালের কাজটা ডাল সেলাই দিয়ে করে নিচ্ছি। ডাল এবং পাতার কাজ দুইটাই কিন্তু আমি ডাল সেলাই বা স্টেম স্টিচ দিয়ে করে নিয়েছি। ডাল সেলাইটা খুবই ইজি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আমি এখন আপনাদেরকে একটা পাতাও করে দেখিয়ে দিচ্ছি। পাতাটা কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে আর্ট করতে হবে এবং সেই অনুযায়ী সেলাই করতে হবে, কারণ আমরা জানি গাঁদা ফুলের পাতাগুলো কিন্তু এরকম ঝিরিঝিরি হয় এবং একটা ডালার সাথে অনেকগুলো পাতা একত্রিত হয়ে থাকে। ভিডিওর মাঝখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি কোনো সেলাই শিখতে চান অথবা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। বলতে বলতে আমি ডাল, পাতা এগুলোর কাজ করে নিয়েছি। এখন মেইন যেই ফ্লাওয়ার, এটার কাজ করব। এটার জন্য কিন্তু আমি এখানে মাস্টার ইয়েলো কালার সুতা নিয়েছি, আর আমি এখানে সবগুলো সুতায় 2 গুণ করে নিয়েছিলাম। এখন আমি ফ্লাওয়ারের মূল যে প্যাটার্ন, উপরে যে বৃত্তটা আর্ট করেছিলাম, পুরো বৃত্তটায় আমি ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিব, তাহলে কিন্তু আমার ফ্লাওয়ারের কাজটা হয়ে যাবে। অলরেডি আমি কিন্তু পুরোটাই করে নিয়েছি, জাস্ট উপরে কয়েকটা বাকি আছে, এগুলো কমপ্লিট করলে আমার কিন্তু হয়ে যাবে। আর কলিটাও কিন্তু আমি সেম নিয়মেই করে নিয়েছি। আজকের ভিডিওটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।